কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যখনই ইসলাম এই জগতে উদ্ভাসিত হয়েছে, ইসলামের পক্ষে হযরত উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন ভূমিকা রেখেছেন। তখনই সর্বযুগে ইসলামের বিরুদ্ধে একটা ভলান্টিয়ার ভাইদেরকে আবার লক্ষ্য করে বলছি, সর্বশেষ রাসূল আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. হযরত মাওলানা আব্দুল সুবহান সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, দিন দরদি মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আজকে আমাদের এই জগৎচর আব্দুল্লাহপুর মাদ্রাসার এই বাৎসরিক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম কিছুক্ষণের মাঝেই আমাদের এখানে পৌঁছবেন। অল্প কয়েকটা কথা বলার হয়তো সুযোগ পাব, সে হিসাবে আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা কথা বলি আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা সবাই জানি যেদিন থেকে ইসলামের আবির্ভাব হয়েছে সেদিন থেকে বাতিল শক্তি মুসলমান এবং ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। ইসলাম শুধু আমরা মনে করি সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ইসলামের ধারাবাহিকতা শুরু, ঠিক এটা ঠিক নয়। বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসলামের এই ধারাবাহিকতা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যখনই ইসলাম এই জগতে উদ্ভাসিত হয়েছে, ইসলামের পক্ষে হযরত উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন ভূমিকা রেখেছেন। তখনই সর্বযুগে ইসলামের বিরুদ্ধে একটা ভলান্টিয়ার ভাইদেরকে আবার লক্ষ্য করে বলছি, সর্বশেষ রাসূল আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি কোরআনে কারীম নিয়ে আসলেন এবং তার সুদীর্ঘ এই 23 বছর জীবনে তিনি যে সমস্ত বক্তব্য রেখেছেন, তিনি যে সমস্ত কাজ ওনার সামনে করেছেন, নীরব সমর্থন প্রদান করেছেন, এর প্রত্যেকটা বাণী, তার জীবনের প্রত্যেকটা বাণীকে সংকলন করে হাদিসের বিশাল ভান্ডার রচিত হয়েছে। পৃথিবীর জন্মলগ্নে থেকে যেরকম ভাবে ইসলামের দুশমনরা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চেয়েছে, ঠিক তেমনি ভাবে আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
দ্বীনকে রেখে যাওয়ার পরে এই দ্বীনকে ইসলাম এই দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআন এবং হাদিসের আওয়াজকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। ইতিহাস অত্যন্ত লম্বা, আমি সংক্ষিপ্ত পরিসরে বলতেছি। ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে দীর্ঘ 1000 বছর পর্যন্ত, দীর্ঘ 1000 বছর পর্যন্ত কাফির মুশরিক বেঈমানেরা তারা সরাসরি ক্রুসেডের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। 1000 বছরের যুদ্ধে তারা দেখলো যে মুসলমান সংখ্যায় কম, কিন্তু মুসলমানদের সাথে কুলায় ওঠা যায় না। 1000 বছর পরে তারা ঐক্যবদ্ধভাবে তারা পরামর্শে বসলো কি করা যায়। তারা এই সিদ্ধান্ত উপনীত হলো, এখন থেকে মুসলমানদের বিরুদ্ধে আর সম্মুখ সমরে পারা যাবে না। এখন মুসলমানদের মাঝে আমরা যদি বিজয় অর্জন করতে চাই, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে। আর তারই ফলশ্রুতি হিসাবে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের আবিষ্কার করেছে। গণতন্ত্রের মাধ্যমে দেশে দেশে মুসলমানে আজকে বিবাদ এবং বিসম্বাদ লাগাইয়া দিচ্ছে, ঠিক না বেটি? इस राज को एक मर्द फिरंगी ने किया फाश, कवि इकबाल বলেছেন, इस राज को एक मर्द फिरंगी ने किया फाश, हर चंद के दाना इसे खुला नहीं करते, जमहूरियत एक तर्ज हकीकत है कि जिसमें, जमहूरियत एक तर्ज हकीकत है कि जिसमें बंदूकों गिना जाते हैं तूला नहीं करते। বসেন আইবি সব আসতেছে, আসো, সমস্যা নাই, সবাই তো অপেক্ষমান। আইবি সব এসে পড়ছেন, স্লোগান দেওয়ার কিছু নাই, বসেন। এই গণতন্ত্রের মাধ্যমে আজকে ঘরে ঘরে ঝগড়া বাজছে কি বাজছে না? মুসলমানে ঝগড়া বাজছে কি বাজছে না? আজকে যেই মুসলমান ইহুদি খ্রিস্টান বেঈমানদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কথা ছিল, যেই মুসলমান আমার আফগানিস্তানে মুসলমানদের উপরে হামলা হলে সেই কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার কথা ছিল, কাশ্মীরে আমার মুসলমানদের রক্ত দিয়ে যখন ভারতীয় বাহিনী গোসল করে সেই ভারতীয় ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে অস্ত্র ধরার কথা ছিল, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস দখল করে যখন সেই ইহুদিরা তাদের রাজত্ব কায়েম করে সেই ফিলিস্তিনের ইহুদিদের বিরুদ্ধে, জেরুজালেমের ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করার কথা ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা যখন মুসলমানদের রক্ত নিয়ে সেই নাসাক্কা বাহিনী তাদের রক্ত দিয়ে গোসল করে মুসলমানরা সেই জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, গণতান্ত্রিক এই সিস্টেমের মাধ্যমে আজকে মুসলমানদের মাঝে এমন বিভাজন সৃষ্টি হয়েছে, আজকে সেই মুসলমানেরাই আজকে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কোনোদিন রাজনীতি করি না, আমরা কাউকে ক্ষমতার থেকে নামাইতে চাই না, আমরা কেউ ক্ষমতায় যাইতে চাই না, কিন্তু উম্মতে মুসলিমা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দেয়া গেছে। এই উম্মতের হেফাজতের দায়িত্ব, ইসলামের হেফাজতের দায়িত্ব, কাফের মুশরিক বেঈমানদের সকল ষড়যন্ত্রকে ভেঙে দেওয়ার, নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে দেয়া গেছে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিবাল গালিন ওয়া ইনতিহারাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কিয়ামত পর্যন্ত আমার আর কোনো নবী আসবে না। আমার এই দায়িত্ব যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর এই উম্মতের উলামায়ে কেরাম আমার রেখে যাওয়া এই দ্বীনের দায়িত্ব তারা পালন করবে। যারা বিরুদ্ধবাদীদের সকল বিরোধিতা, ইসলাম বিরোধী কার্যকলাপকে চুরমার করে দিবে, যারা নাস্তিক মুরতাদদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করবে, যারা ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন কাফেরের মুসলমানদের বিরুদ্ধে হামলাকে প্রতিহত করবে। এরই ফলশ্রুতিতে
পরিষ্কার কথা, বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেব এই দেশের শ্রেষ্ঠ নেতা, এদেশের অন্যতম স্বাধীনতার স্থপতি। তাকে শ্রদ্ধা করা, তাকে ভক্তি করা আর তাকে সম্মান জানানোতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা উম্মতে মুসলিমে কথা জানি, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা থেকে 8 বছর পরে যখন 8ম হিজরিতে তিনি খানায়ে কাবাতে বীরের বেশে আসলেন, তখনও 360টা মূর্তি কাবাগরের মধ্যে ছিল। সেই মূর্তির মধ্যে 2টা মূর্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি নিলেন, আর সেই লাঠির দিকে শুধু ইশারা করতেছেন, সাথে সাথে মূর্তি ভেঙে পড়তেছে। ইতিহাস সাক্ষী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র লাঠির দ্বারা তার পিতা ইব্রাহিমের মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। তার ভাই কাজেই মসজিদের নগরী এই বাংলাদেশ, শাহজালালের এই দেশ, শাহ মখদুমের এই দেশ, আহমদ শফির এই দেশ, আনোয়ার শাহর এই দেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের এই দেশ, মুফতি ফজলুল হক আমিনের এই দেশ, আবিদ হুজুরের এই দেশ, পীর হুজুরের এই দেশের মধ্যে আপনার উন্মুক্ত ভাবে কারো মূর্তি থাকতে পারে না। এটা কোন রাজ ইহুদি খ্রিস্টানরা অত্যন্ত ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছে। উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম তাদের নায়েবে নবীর জিম্মাদারি আদায় করতে গিয়া সঠিক কথাটা প্রকাশ করে যদি না দেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী যদি জিজ্ঞাসা করেন, এই মৌলবী তোর দেশে মূর্তির চর্চা শুরু হয়েছিল, তুই তোর গদি রক্ষার্থে হক কথাটা কেন বলিস? পরিষ্কার করে বলতে চাই, আমরা শেখ হাসিনার শত্রু নই, খালেদা জিয়ার বন্ধু নই, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্ব আদায়ের নিমিত্তে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আপনারা প্রস্তুত আছেন কিনা? সরকার বাহাদুরকে বলতে চাই, আপনারা ভুল বুঝবেন না, আপনারা ভুল বুঝবেন না। আপনার বিরুদ্ধাচরণ আমরা কখনোই করি নাই, কখনো করব না। আমরা ইসলামের পক্ষে, যে দলই ক্ষমতায় যাও সেদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তখন সত্য কথাটা বলে দেওয়া আমাদের দায়িত্ব। কোনো দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা এটা আমাদের দায়িত্ব না। হক বলার পরে যা সরকার যদি আমাদের কথা না মানে করে, আমাদের কিছু করার আছে? একটা করার আছে, সেটা হলো আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহ পাকের কাছে দোয়া করা, হে আল্লাহ তুমি আমাদের সরকার মহোদয়কে সুমতি দান করো। আমার সরকার বাহাদুরের ওই সুরাত ছেলেদের যারা মুসলমান দাবিদার, তাদেরকে কোরআন এবং হাদিস বোঝার সুযোগ আল্লাহ তুমি দাও, তৌফিক দাও। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমাদেরকে হকের উপর থেকে নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। আমরা আমাদেরকে ফুদিয়া তোমরা নিভাইতে পারবো না। तौहीद की अमानत सीनों में है हमारी, आसान नहीं मिटाना नामो निशा हमारा। আমাদের অন্তরের মধ্যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কেউ ইনশাআল্লাহ নত করতে পারবে না। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।